আমাদের এরকম আমরা যদি মিডিয়া হয়তো এখন আমি বলতে পারবো না, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে ভোট নেওয়ার জন্য এবং কম্পিটিশন এই করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাইতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এবং এবং আপনি আপনি আমি যদি রিসেন্ট একটা উদাহরণ দেই, আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তার যে নির্বাচনী এলাকা দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে আয়োজন করে মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং যখন পুলিশের সাথে কথা বলা হয়েছে, আমরা আইজিপির সাথে কথা বলেছি, এই এসপি কিভাবে আসলো, তারা এই কাজ করতেছে, তারা কোনো জবাব দিতে পারতেছে না। ফলে এরকম এটা একটা উদাহরণ শুধু, এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই, সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করা। আওয়ামী লীগ প্রশ্নে আরেকটা কথা অল্প করে বলে রাখি, আওয়ামী লীগ প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করতে পারি নাই। ট্রুথ কমিশনের আলাপ এসেছিল, সেটাও আমরা করতে পারি নাই। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। আর যারা গণহত্যায় যুক্ত ছিল, রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে, আমরা এটা করার পক্ষে। এবং এটা করার কারণ এইটা যদি আমরা হয় তাহলে সেই উদ্যোগটা যত দ্রুত সম্ভব নেওয়া উচিত। কারণ এটা যদি না হয়, আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। ধন্যবাদ।